সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে এখানে মোট ১২টি পদে ৫৪ জন নিয়োগ দেবে। তো এই নিয়োগে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কী থাকতে হবে তা এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে এবং ভিডিও শেষে বলে দেওয়া হবে এই নিয়োগে আপনি আবেদন করবেন কিভাবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে ক্রমিক নোট দেওয়া আছে এবং এখানে পদের স্কেল ও বেতন স্কেল, পদের সংখ্যা, এখানে প্রয়োজনীয় যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা অন্যান্য। এখানে ১ নাম্বার রয়েছে ফটোজিওলজিস্ট টেকনিশিয়ান, যে চাকরিটি ১৪ গ্রেড দেওয়া হবে এবং বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত এবং এখানে নিয়োগ দিবে একজন। এখানে আপনার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত সহ বিজ্ঞানীতে স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপ বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। তো এখানে ২ নাম্বার রয়েছে সার্ভেয়ার, যেটি চাকরির গ্রেডে ১৪ গ্রেডে দেওয়া হবে এবং এখানে বেতন স্কেল রাখা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে নিয়োগ দিবে ৩ জন। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপ বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। তবে এরপরে ৩ নাম্বার রয়েছে পরীক্ষাগার সহকারী, যে চাকরি দেওয়া হবে ১৪ গ্রেডে এবং বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা রাখা হয়েছে, যেখানে নিয়োগ দেবে একজন। এখানে যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি। তো এরপরে ৩ নাম্বার রয়েছে সিট মুদ্রা অক্ষতিক কাম অপারেটর, যে চাকরি দেওয়া হবে ১৪ গ্রেডে। এখানে নিয়োগ দেবে ৬ জন। তো এখানে যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষায় সিজিপিএ স্নাতক সমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা, সিট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি শব্দ ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ লিখতে পারার ক্ষমতা থাকতে হবে। তো এরপরে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ৩০টি শব্দ ও বাংলায় ২৫টি শব্দ লিখতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্ল্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো ৫ নাম্বার রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটি চাকরি দেওয়া হবে ১৬ গ্রেডে আর এখানে বেতন স্কেল রাখা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। আর এখানে নিয়োগ দিবে ৩ জন। তো এখানে আপনার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ২০ শব্দ এবং বাংলায় ২০টি শব্দ লিখতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্ল্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে ৬ নাম্বার রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে চাকরিতে দেওয়া হবে ১৬ গ্রেডে এবং বেতন স্কেল রাখা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। আর এখানে নিয়োগ দেবে ৩ জন। এখানে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটারের ব্যবহারে দক্ষতা হতে হবে। বাংলায় এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০টি শব্দ লিখতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও ইমেল, ফ্ল্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। তো এরপরে ৭ নাম্বার রয়েছে জাদুঘর পরিচালক, যে চাকরি দেওয়া হবে ১৬ গ্রেডে। বেতন স্কেল বেতন স্কেল এখানে রাখা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। আর এখানে নিয়োগ দেবে ২ জন। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হতে এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এরপর ৮ নাম্বার রয়েছে ড্রাইভার গ্রেড ২, এই চাকরি দেওয়া হবে ১৬ গ্রেডে, যেখানে বেতন স্কেল রাখা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। আর এখানে নিয়োগ দেবে ৫ জন। যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা অষ্টম শ্রেণী পাস হতে হবে আপনাকে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও হালকা গাড়ি চালানোর ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে। তো এর পরে ৯ নাম্বার রয়েছে ড্রিলিং অ্যাসিস্ট্যান্ট, যে চাকরিটি ১৬ গ্রেডে দেওয়া হবে এবং বেতন স্কেল রাখা হয়েছে ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত। তো এখানে যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো ১০ নাম্বার রয়েছে পরীক্ষাগার পরিচালক, যে চাকরি দেওয়া হবে ১৮ গ্রেডে আর এখানে বেতন স্কেল রাখা হয়েছে ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা পর্যন্ত। নিয়োগ দেবে এখানে একজন। স্বীকৃত কোনো বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক ও সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এরপরে ১১ নাম্বার রয়েছে অফিস সহায়ক, যে চাকরি দেওয়া হবে ২০ গ্রেডে
বেতন স্কেল রাখা হয়েছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। এখানে সবচেয়ে বেশি নিয়োগ দেবে ১৫ জন। তো এখানে আপনার স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা জিএসসি অষ্টম শ্রেণী পাস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। তো এরপরে ১২ নাম্বার রয়েছে নিরাপত্তা প্রহরী, যে চাকরি দেওয়া হবে ২০ গ্রেডের। আর এখানে বেতন স্কেল রাখা হয়েছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত, যেখানে নিয়োগ দেবে ৫ জন। তো এই ৫ জন নিয়োগে আপনার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, জিএসসি বা অষ্টম শ্রেণী পাস হতে হবে। এছাড়াও প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো এখানে এখন দেখে আসি যে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে আপনার নিম্নবর্ণিত যে শর্তাবলীগুলো অবশ্যই অনুসরণ করতে হবে, সেগুলো আপনাদের বলে দেওয়া হোক। তো এখানে প্রার্থীকে অবশ্যই সকল ক্ষেত্রে ৪/১/২০২৬ তারিখে ৩৮ থেকে ৩২ বছর হতে হবে। এই ক্ষেত্রে ক্রমিক ৪, ৫, ৬ পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। বিভাগীয় প্রার্থী এরূপ কর্মচারী যিনি সংশ্লিষ্ট বিষয়ে রাজস্ব খাতে সৃষ্ট অনুরূপ ২ বছর স্থায়ী ও অস্থায়ীভাবে চাকরিরত, বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখন চলে আসি যে আপনার কী কী কাগজপত্র লাগবে। তো ৪ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে মৌখিক পরীক্ষার সকল সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, কোটা দাবি সমর্থনের প্রার্থীকে অবশ্যই নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদসহ প্রয়োজনীয় কাগজ, সনদ ও অন্যান্য অভিজ্ঞতা সনদ এখানে সংযুক্ত করতে হবে। এছাড়াও অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়াও প্রার্থীর সদ্য তোলা ২ কপি রঙিন ছবি সহ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে হালনাগাদ ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র ব্যবহার করতে হবে। চাকরিরত প্রার্থী ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন দাখিল করতে হবে। এখন আমি আপনাদের এখানে সামারি করে বুঝাই দিই। আপনি যদি একজন গ্রাম এলাকার মানুষ হয়, এক্ষেত্রে আপনাকে এই যে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে আপনার চারিত্রিক সনদপত্র নিতে হবে। এছাড়া আপনি যদি শহরে বসবাস করে থাকেন তাহলে পৌরসভা বা পৌরসভা পরিষদ থেকে আপনার বা সিটি কর্পোরেশন পরিষদ থেকে আপনার চারিত্রিক সনদপত্র লাগবে। এক্ষেত্রে আপনার যেগুলো কাগজপত্র নিয়ে যাবেন সবগুলো সত্যায়িত হতে হবে। এছাড়াও আপনি যদি কোনোখানে আগে চাকরি করে থাকেন, সেখান থেকে অবশ্যই আপনাকে ওখান থেকে অনুমতি নিয়ে তারপর এই চাকরিতে আবেদন করার জন্য এখানে বলে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের এই চাকরির ভিডিও। তো উপরে দেখে আসি এখন কীভাবে আপনি আবেদনটা করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে ঢুকে আপনি আবেদনটা করতে পারবেন। এছাড়াও আপনি যদি এই যে নামটা আছে এই ওয়েবসাইটের যে ভিতরে ঢুকেন তাহলে এই অনলাইন করার অপশন পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি আবেদন করতে পারেন। এছাড়াও আপনি যদি এই নোটিশটি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে ইউটিউবের। তো সেখান থেকে আপনারা আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন। ভিজিট করে সেখানে এই ভিডিওর পিন কমেন্টে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সেখানে দেওয়া হবে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই পর্যন্তই। দেখা হবে সামনের কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে। ধন্যবাদ।